আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই দেশের মানুষ যাতে স্বাস্থ্য সুবিধা, মিনিমাম স্বাস্থ্য সুবিধাও যাতে পায়, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শিশুরা, পুরুষ মানুষ বা বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে যাতে কষ্ট করে শহরে আসতে না হয়, তারা যাতে উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা পায়, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই জন্য আমরা বলেছিলাম দেশের মানুষের কাছে যে এই যে এখন উপজেলা পর্যায়ে 50 শয্যার হাসপাতাল রয়েছে, এই 50 শয্যার হাসপাতালকে এমপি সাহেব যদিও মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা, এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলাতে 50 শয্যার হাসপাতাল আছে উপজেলা পর্যায়ে, সেটিকে ইনশাআল্লাহ আমরা 101 শয্যার হাসপাতাল করবো, যাতে আপনাদেরকে বেশি দূরে যান উপজেলা পর্যায়ে। এবং শুধু উপজেলা পর্যায়ে আমরা হাসপাতালই করব না, এই হাসপাতালগুলোতে আমরা জানি বহু মানুষের কিডনির প্রবলেম আছে, তাদেরকে যাতে দূরে যেতে না হয়, সেই হাসপাতালে, উপজেলা হাসপাতালে যাতে তারা কিডনি ডায়ালিসিস করার সুবিধা পায়, সেজন্য কিডনি ডায়ালিসিস করার মেশিন প্রত্যেক উপজেলা হাসপাতালে আমরা নিয়ে আসবো। প্রিয় ভাই বোনেরা, আমি একটু আগেই বলেছি যে ছোট বাচ্চাদেরকে, প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা নতুন স্কুল ড্রেস এবং ব্যাগ তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের বাচ্চাদেরকে শুধু লেখাপড়া শেখালেই চলবে না, আমাদের দেশের বাচ্চাদের মধ্যে অনেক গুণাগুণ আছে। কেউ ভালো খেলতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে, এক একজনের একটা কোয়ালিটি আছে, গুণ আছে। আমরা চাই আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এদের মধ্যে পড়ালেখার পাশাপাশি যে সকল কোয়ালিটি আছে, সেই গুণাবলীকেও যারা তাদের যাতে করে তারা প্রকাশ করতে পারে, সেই গুণাবলী দিয়ে এক্সট্রা কারিকুলাম দিয়ে যাতে তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা এর মধ্যেই দেখেছেন, আপনারা দেখেছেন আপনাদের এই জেলার মধ্যে সহ সারা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে কিন্তু বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। এবং আগামী এই মাসের 20 তারিখে ঢাকা শহরে আর্মি স্টেডিয়ামের মধ্যে এইটি জাতীয় পর্যায়ে হবে। এই যে সারা দেশে হয়ে গেল, প্রায় 22 লক্ষ বাচ্চা এই ক্রীড়া প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে অংশগ্রহণ করেছিল, 22 লক্ষ বাচ্চা।